দুইজন ইমানদারের মধ্যে একজন হলো নবী, নাম হলো সুলাইমান। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। পয়গম্বর যখন এই সিংহাসন নিয়ে যেই জমিনের উপর দিয়ে উড়ে উড়ে পথ চলতো, ওই তক্তে যেই দিক দিয়ে উড়ে যাইতো, নবী সুলাইমানের সিংহাসন যেই পথ দিয়ে যাইতো, যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো। পয়গম্বরের তক্তাটা যদি ফসলের জমির উপর দিয়ে উড়ে যায়, ফসল বৃদ্ধি পায়। বলুন আল্লাহু আকবার। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাম যেই দিক দিয়ে তার সিংহাসন নিয়ে যায়, ওই দিক দিয়ে তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। আর ওনারা যদি যায়, বরকত না গজব? কথা কয় না গে আছে, কথা বোঝেন? বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের রাজত্বের পুরো ঘটনা যদি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, 2-3 ঘন্টা বলেও শেষ করা যাবে না, কিন্তু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। আজকে আমি প্রসঙ্গে কথা বলতে চাই না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশা আল্লাহ তাআলা তাকে সফর করিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবী ভ্রমণের জন্য আল্লাহ তাকে একটা স্পেশাল ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস আমি আজকে আপনাদেরকে বলবো না। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কথাকে বোঝেন? এত বছর বাদশা জুলকারনাইন ক্ষমতায় থাকার পরে বিন্দু পরিমাণে মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই। সারা জীবন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাটিয়ে দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার কাফের নাম হলো বাদশা বখতেনাসর। জোরে বলেন কি না? বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল। বলুন আল্লাহু আকবার। নবী দানিয়েল সাল্লাম তার বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে ডেকে বলেন, ও আমার বনি ইসরাইল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের দাসত্ব গোলামি করে জীবনটা কাটিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, আজাদ করে দিয়েছেন, তোমাদেরকে সুখী বানিয়েছেন, তোমাদের একটা স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় আল্লাহ ইবাদত করো, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে তাদেরকে দাওয়াত দেন। ওরা তখন ডেকে বলে, নবী পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা সুখে আছি, ভালো আছি, স্ত্রী আছে, সন্তান আছে, টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই। এক আল্লাহর ইবাদত করার সময় আমাদের হাতে নাই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কিন্তু বনি ইসরাইলের উম্মতেরা কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। মনে রাখবেন, এই বনি ইসরাইলের উম্মতেরা ছিল সব চাইতে বেশি ঠেটা। ঠেটা বোঝেন তো? সালাক, সালাক, ঘাড়ের রক বেকাইদের। যতই বুঝেন, এরা ডাইরেক্ট নবী যদি বলে আল্লাহর আযাব আছে, আগে আযাব নিয়ে আসেন। কথা বুঝতে পারছেন? এইরকম তাদের মনের অবস্থা।
ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহর পয়গম্বর তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, বছরের পর বছর কেটে যায়, নবী দানিয়েল সালামের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলেন না। পরিশেষে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, এক আল্লাহর ইবাদত না করে, ওই কওমের উপরে, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো না। পয়গম্বরের কথা শুনে যখন তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বরের কথাকে কর্ণপাত করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে বাদশা বখতে নাসরকে চাপায়া দিলেন। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো, হাজার হাজার মানুষের বাড়িতে ছিনতাই হলো, বাজান গো আমার লুটপাট হলো, হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হলো। নবী দানিয়েল সাল্লাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। এখন নবী মানুষ জেলখানায় কোন জায়গায়? আরো জোরে বলেন, ভালো করে বুঝবেন বাজান গো আমার। এই দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে, হকের পথে মানুষকে দাওয়াত দেয়, ভালো কাজ করতে গেলে সমাজে সেই সনদের মানুষের কেউ বিপদ আপদ মুসিবত আসে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার, আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাদশা বখতে নাসরের জেলখানায় আল্লাহর পয়গম্বরও বন্দী। করতেছেন, আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, জেলখানায় বন্দী থাকায় অবস্থাও দিতে পারে কিনা? এই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, কথা কোন ঠিক কিনা? জেলখানায় আছে, নানান মামলায় তাকে জেলখানায় ঢুকানো হয়েছে। আজকে আবার যখন বলে দেখতেছে ইমরান খানের প্রার্থীদের রাজনৈতিক ভাবে রেজাল্টটা খুবই ভালো, জয়ী হওয়ার সম্ভাবনা আছে, একদিনে 14 মামলা থেকে জামিন দিয়ে দিয়েছে। কথা কয় না খে? এই বেচারার উপরে অনেক নির্যাতন করা হচ্ছে, কথা কোন ঠিক কিনা? যিনি বর্তমানে আছেন তার চাইতে কিন্তু ইমরান খান হাজার গুণে ভালো, কথা কোন ঠিক কিনা? বলা যায় না, জেলখানা থেকে বীরের বেশি আল্লাহ তাআলা তাকে বের করে পাকিস্তানের আবারও প্রধানমন্ত্রী বানায় দিতে পারে, কথা বলে ঠিক কিনা? ইমরান খান। চলুন বাজান, আমি সব কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই না, মন খারাপ করবেন হয়তো বা আপনারা সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী তার উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের সুন্দরী নারী, কই গেল ভালো থাকার দিন, কই গেল তোমাদের অহংকার? ঠিকই তো সালেম বাদশা ঘাড়ে চেপেছে, জেলখানায় বন্দী করেছে, এখন তোমাদের অবস্থাটা কি? পয়গম্বরের উম্মতরা ডেকে বলে, নবী গো, আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি আপনার কথার রেজাল্ট আমরা পাবো, এটা তো আমরা কখনো ভাবি নাই। আপনার কথাই সত্য হয়ে গেছে নবী গো, যা করেছি অতীতে ভুল করেছি, এখন আমরা ভালো হতে চাই, এক আল্লাহর ইবাদত করতে চাই, আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, যদি তোমরা সত্যি তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে বের করে দিতে। নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু জবান ছেড়ে সবাই বলেন তো আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর জিকির করতে মনে চায় না, আল্লাহকে ডাকতে কি মনে যায় না? বাজানগো একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। ভালো কাজে আপনি মানুষকে সহযোগিতা করবেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবে। ওই যে আপনার মালয়েশিয়ার একজন দ্বীনের দায়ী, মানবতার ফেরিওয়ালা যাকে বলা হয়, এবিট লিউ, নাম শোনেননি? আল্লাহর বান্দা বিশ্ব ইজতেমায় হাজির, বলুন আল্লাহু আকবার। মানুষটা খুবই সহজ সরল দেখতে, চেহারাটা মাশাআল্লাহ। আল্লাহর বান্দা এবিট লিউ সুন্দরভাবে বিশ্ব ইজতেমায় এসেছেন, দাওয়াত দিতেছেন, এখানে এসে মানুষকে রান্না করে খাওয়াইতেছেন। গরিব দুঃখী মানুষের খবর নাই, ছোট ছোট বাচ্চাদের গায়ে শরীরে শীতের কাপড় পোশাক কিনে দেয়। এই জন্য এবিট লিউকে মানবতার ফেরিওয়ালা বলা হয়। আল্লাহর বান্দা নাইট ক্লাবে পর্যন্ত যায় দাওয়াত দেয়, কথা কয় না কেন?
নাইট ক্লাব বোঝেন তো আপনারা, যেখানে নর্তকীরা নাচানাচি করে, মদের বার যেখানে মদ বিক্রি হয়, নায়িকারা নাচানাচি করে, অশ্লীলতা হয়, ডাইরেক্ট সেখানে ঢুকে পর্যন্ত আল্লাহর এই বান্দা এবিটলিও দাওয়াত দেয়। বলুন আল্লাহু আকবার। খুব সুন্দরভাবে মানুষকে দাওয়াত দেন, পতিতালয়ে পর্যন্ত ঢুকে সেখানে মানুষকে দাওয়াত দেয়। আল্লাহর বান্দা এবিডলিও মানবতার ফেরিওয়ালা বলা হয়। তিনি এখন বিশ্ব ইজতেমায়। বলুন আল্লাহু আকবার। দিল থেকে আল্লাহর বান্দার জন্য দোয়া করতেছে। এভাবে তামাম পৃথিবীতে যত মানবতার ফেরিওয়ালা আছে, দিনের দায়ী আছে, যারা সঠিকভাবে মানুষকে দাওয়াত দিতে চায়, আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ পাক তাদের দাওয়াতি জিন্দেগিকে কবুল করুন। জোরে বলুন আমিন। আমিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ ডেকে বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটি। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দাও, নিজেরাও ভালো কাজ করো, মানুষদেরকে ভালোর পথে আহ্বান করো। আল্লাহু আকবার বলেন। নিজেরা অসৎ কাজ করবা না, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকবা, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ ডেকে বলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে নিজেও ভালো কাজ করে, মানুষদেরকে ভালোর পথে আহ্বান করে এবং নিজেকে ঘোষণা করে আমি একজন আত্মসমর্পণকারী। কথা বলেন ঠিক কি না? তাহলে নিজেও ভালো কাজ করবো, মানুষকে ভালো কাজে ডাকবো ইনশাআল্লাহ। তাহলে এবিটলিও মানবতার ফেরিওয়ালা, আল্লাহর এই গোলামের জন্য দিল থেকে দোয়া আসে। কেমন মানুষ নিজের হাতে রান্না করে গরিবের মুখে খাবার তুলে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে শীতের পোশাক কিনে দেয়, মানুষের সাথে মেশে, নাইট ক্লাবে দাওয়াত দেয়, প্রতিটা তল্লায় দাওয়াত দেয়। আল্লাহর বান্দা দাওয়াত দিতে তার কখনো কৃপণতা নাই। যেখানে খারাপ কাজ দেখে, অশ্লীল কাজ দেখে, আল্লাহর বান্দা সেখানে যায়, মানুষকে দিনের কথা বলে, আল্লাহর ভয় দেখায়, আখিরাতমুখী কথা বলে, সুন্দর করে দাওয়াত দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এমন দাওয়াতি গুণ আমাদের ভিতরেও থাকার দরকার আছে না নাই? তাহলে আমরা ভালো কাজ দেখলে উৎসাহ দেব, ভালো কাজে সহযোগিতা করব, ভালোর পথে মানুষকে ডাকবো, অন্যায় দেখলে বিরোধিতা করব। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়ে জাগ্রত হয়েছেন। আল্লাহ নবী এবার সিজদায় পড়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা নিজেদের অপরাধ থেকে ক্ষমা চায়, তওবা করে আপনার পথে ফিরে আসতে চায়। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তাদের তওবা আপনি কবুল করেন, আর ওয়াসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। নবী যখন কেঁদে কেঁদে উম্মতদেরকে নিয়ে দোয়া করে, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল আর কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম, ওয়াসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে বের করার, মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, রাত্রি বেলায় বাদশা বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। ওই স্বপ্ন দেখা মাত্রই বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন এসে চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নেতা গো এত জোরে চিৎকার মেরে উঠলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, শোনো, চেহারা দেখে বোঝো না, আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখার কারণে আমি আতঙ্কিত। আমার চেহারার মধ্যে দেখুন, আমার চেহারাটা শুকে গেছে। এ দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদেরকে আমার দরবারে হাজির করো। আমি বাদশা স্বপ্নে কি দেখেছি এই কথা তাদেরকে বলবো, আর তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা আমি জানতে চাই। এইবার হাজার হাজার মানুষ পরের দিন সকালবেলা বাদশা বখতে নাসরের দরবারে হাজির হয়ে গেল। এইবার বাদশা বখতে নাসর যখন তার স্বপ্নের কথাগুলো প্রকাশ করতে যাবেন, ওই মুহূর্তে বাদশা বখতে নাসরের মাথার মেমরির মধ্যে থেকে যত কথা আছে সবগুলো কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। পয়গম্বরের মাথার এদিক খেয়াল করেন, বাদশার মাথার ভিতরে স্বপ্নের
যত কথা আছে সব কথাগুলো নিয়ে যায়া আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা যায় কিনা? এই যুবক যায় কিনা? তো বাদশার মাথায় স্বপ্নের যত কথা আছে সবগুলো কথা নিয়ে যায়া নবীর মাথার ভিতরে ঢুকায়া দিলেন। তিনি কে? এইবার বাদশা বকতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। এইবার বাজান গো আমার কওমের মানুষেরা, জাতির মানুষদের সামনে বাদশা বকতে নাসর ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি। মুহূর্তের মধ্যে ডায়লগটাকে পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, বাদশার স্বপ্নের কথা জনগণ কি জানে? আরো জোরে বলেন, জানে? বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, স্বামী স্ত্রী এক খাটে ঘুমায়, ঘুমের মধ্যে আপনি স্বামী স্ত্রী ঘুমাচ্ছেন একই বিছানায়, স্বপ্নে আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি ঝিনাইদহ শহরে ঘোরাফেরা করে, কথা কয় নাকি? আপনি যদি টের পাইতেন কি করতেন? এক কোপ মারতেন। বাপরে বাপ, শরীরে শক্তি বেশি। তার মানে আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে, কিন্তু আপনি জানেন না। মানে আপনার বউয়ের স্বপ্নের কথা আপনি জানেন না, জানতে পারেন। আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করতেছেন, ফুচকা খাওয়াইতেছেন, কথা খায় না কে? রাগ করেছেন মনে হয়? যুবকেরা এরকম করে কিনা? এক যুবক দেখি ডাবের ভিতরে পাইপ লাগাইয়া বান্ধবীকে দিয়েছে, বান্ধবী এইবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার চালাক, বান্ধবীর মুখের ভিতরে পাইপ দিয়ে খাইতেছে। কি আপডেট যুবকেরা এখন, কথা কন না? রাগ করেছেন আপনারা? স্বপ্নে আপনি কি দেখেন আপনার বউ জানে না, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুম থেকে উঠে দেখি সাপ নাই, কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে দেখি স্বপ্নে বাড়ি ঘর পুড়ে শেষ, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে, কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি মারা গেছি, ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি, কথা কন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন দেখে। প্রত্যেকটা যুবক দেখবেন, অনেক যুবক নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘরটা সাজানো, ঘুমানোর আগে একবার করে নায়িকাদের দিকে তাকায় আর বলে, হারি এরকম একটা বউ যদি পাইতাম জীবন ধন্য হয়ে যেত। কথা কয় না? কথা কয় না? কি মনে করছেন যুবকেরা খুবই ভালো? যুবকদের ভিতরে ভেজাল আছে না নাই? এবার ঘুমের ঘরে থেকে ওই নায়িকার বুকের উপর, কথা কন না? কথা কন না? এই যুবকদেরকে বাজান গো আমার সচেতন করা দরকার। যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মোবাইল শরীফ আইসা যুবকদের জীবন শেষ। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে জীবনটা শেষ করে ফেলে দিল। আছে না নাই পোলাপান? আপনাদের এলাকার ছেলে পেলে অবশ্য ভালো, এরা মোবাইলে কথা বলে না। আছে না নাই? যুবক আছে না নাই? সারা রাত হ্যালো খাইছো, জান ঘুমাইছো, কি করো? মেয়ে বলে একটা গল্পের বই পড়ি, উপন্যাস। কি তোমাকে চাই? ছেলে আবার এপাশ থেকে লেগে, আমার ঘরে একটা উপন্যাস আছে, গল্পের বই। কি মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। হাই রে যুবক, সারা রাত মোবাইলে এমবি ভরাইয়া বান্ধবীর সাথে গল্প করে। আছে না না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো বলবো? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবক, এই ঠিক, এরা বলে যুবক চলবে ঠিক, আরো আসতে ঠিক। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়।
গানের মধ্যেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা। তাহলে যুবক, বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করা যাবে? ওটা কুত্তি দিবস। কার্তিক মাস আসলে দেখেন না, জোড়ায় জোড়ায় কুকুরের প্রেম বেড়ে যায়। রাস্তাঘাটে লজ্জাহীন ভাবে পার্কের গোড়ায় গোড়ায় চিপাই চিপাই যারা বৈশা বাক বাকুম করে, এরা ওই কার্তিক মাসের কুকুরের স্বভাব পাইছে। কথা বলেন ঠিক না? যেই মুসলমান যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কোনোদিন পার্কে যাইতে পারে না, 20 টাকার গোলাপ ফুল কিনা শেফালির পেছনে ছুটতে পারে না। যারা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নোংরা, ছোট লোক, চরিত্রহীন, এরাই কেবল ভালোবাসা দিবস পালন করে। মুসলমানের ভালোবাসা 12 মাস। কথা কোন ঠিক কিনা? এই যুবক, মুসলমানের ভালোবাসা 12 মাস। ওই লন্ডন আমেরিকা ওরা কেন পালন করে? ওরা কুকুর নিয়ে কোলে ঘোরে, বাচ্চাকে কোলে নেয় না, মা বাবাকে ভালোবাসে না। কথা বলেন না কেন? ওরা কুকুরের গালে মুখে চুমা খায়, সন্তানকে চুমা খায় না। এই জন্য ওরা ভালোবাসা দিবস পালন করবে। আমরা মুসলমান, আমাদের ভালোবাসা 12 মাস। আমাদের ভালোবাসা মা বাবার জন্য, আমাদের ভালোবাসা স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাই বোনের জন্য, এই সমাজের মানুষের জন্য, এই দেশের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? যুবক, পিতা মাতার অপছন্দ কোন মেয়েকে বিবাহ করবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করবা না। পিতা মাতার পছন্দের মেয়েকে কোন কোন যুবক বিয়ে করবা? 2 হাত তুলে দেখাও। এই যারা বিয়ে করনি তারা হাত তোলো। পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা কারা কারা? হাত তোলো, হাত তোলো। এই এলাকায় এত যুবক কম কেন গো? সব কি বিয়ে করেছে? বোঝেন না আমার কথা? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন। মা বাবা পছন্দ করে খুশি হয়ে যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবো। কারা কারা? হাত তোলো, হাত তোলো। অনেকে তোলে না, ভেজাল আছে, গোপনে লাইন আছে, বান্ধবীকে কথা দেয়া আছে, তোমাকে ভুলবো না। হ্যাঁ, তোর 12টা বাজবে, তোর পিরিতের পিনি কেমনি মরে যাবে। কথা কন ঠিক কিনা? যারা পিতা মাতার অপছন্দ, আজকের যুবকদের কি বুঝাবেন? 20 বছর বয়স হয়নি চেয়ারম্যান ভাই, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। কি হাইব্রিড শয়তান আছে না নাই? পিতা মাতা পছন্দ করে না, রাগান্বিত হয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, বিয়ে করে। তারপরে দাম্পত্য জীবনে আর সুখ থাকে না। 3 মাস পরে স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক একেবারে বনেই না, মিলেই না, হয়ই না। আর ভালোবাসা তখন জানলা ভেঙে ফেলে যায়, তখন বলে কি যে ভুল করছি, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে না করিয়া। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, মা বাবা পছন্দ করে মুরব্বীদের দোয়া নিয়ে দাম্পত্য জীবন শুরু করতে হবে। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে দাম্পত্য জীবনে কখনো সুখ পাওয়া যাবে না। ভালোবেসে প্রেম করে কেউ কখনো সুখী হয় না। প্রেম করব, বিয়ে করার পরে কবুল বলার পরে মোহরানা দিয়ে হালাল স্ত্রীর সাথে। আরে মার্কে যায় প্রেম করে, 14ই ফেব্রুয়ারি পালন করে। আহা যুবক, এই 14ই ফেব্রুয়ারিতে কত নারী যে ধর্ষিতা হয়। কথা বলে ঠিক কিনা? কত যুবকের মা বাবাকে ফোন করে থানার ওসি সাহেব ডাকে, আপনার ছেলেকে তো একটা মেয়ের সাথে পার্কে গ্রেফতার করেছি। এই যে বাবা মা যায় থানা থেকে সন্তানকে ছাড়িয়ে নিয়ে আসে, ওই পিতা মাতার জন্য কতটা লজ্জা। কথা কয় না, কথা কয় না। এই এমন কুসন্তান হবা না সুসন্তান হইবা? আল্লাহ যুবকদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে, বিদায় যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় কাটাবো, নোংরা প্রেমালাপ করে নয়। কথা কন ঠিক কি না? আল্লাহ যুব সমাজকে আল্লাহর প্রেমিক বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ ওয়ালা বানায় দেন। জোরে বলেন আমিন। যুবক, তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আরো আছে। মন খারাপ করছো?
যুবক একটু অপেক্ষা করো, সামনের দিকে যায়, ঘটনা কিন্তু ভুলে যাই নাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বাদশা বকতেন আসর, ভালো করে বোঝেন, স্বপ্নের কথা মনে আছে আপনাদের? আর বাদশা স্বপ্নে কি দেখে জনগণ জানে না। এইবার জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা ডেকে বলে, পাগলামি কথা কেন? তোমরা নাকি গায়েব জানো, গতকালকের গায়েবের খবর যদি না দিতে পারো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? যারা বলবে আমি গায়েব জানি, গায়েবের ভান ধরে থাকে, ওকে অন্ধকার রুমের ভিতর নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটান, পিটাইবেন, পিটায়ে বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কথা কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? অনেক ভণ্ড পীরেরা বলে আমি গায়েব জানি, গায়েবের ভান মানে ভাব ধরে থাকে, আছে না? না এর গালে খালি জুতা পিটা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? গায়েবের ইলমের ভান্ডার কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কথা বলে ঠিক কিনা? আপনি ভণ্ডদের কাছে যান, যাদের নামাজ নাই, রোজা নাই, তসবিহ দানা পরে আছে, 30-40 বছর গোসল করে না, সাধু বাবা, ছাগলের পাঠার মতো শরীরটা গন্ধ করে, আছে না নাই? যে ভণ্ডরা ডুগি তবলা বাজাইয়া, গাঁজা খাইয়া, মোজদারি লাল বানায়া, ঢোলক পিটার গান গাই, কয় পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই ভণ্ড? যে বিশ্বাস বলবে নামাজ রোজা রাখবে না, ওটা পিন না টাটকা শয়তান। এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আর ওদের কাছে মানুষ গরু ছাগল নিয়ে যায়, মাইক ভাড়া করে গান বাজাইতে বাজাইতে, কি দরবার আর কি গান, ভাই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আবার সাইডে গিয়েছিল কুতিস কে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কোথা কোথি জেকের আছে না নাই? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে। কথা বলে ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর, হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিনতে থাকে, তবিল তাকে, তা সব দেখা যায়। মানুষকে হুজুর হাসে না, ভিতরে মাল আছে, মাল সব তো দেখাই যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আবার ওদের কাছে যায় মানুষকে সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে, এমন কায়দায় কলব ধাক্কা মারেন, কলব ফাটিয়ে গেছে। আছে না নাই ভণ্ড? এদের কাছে যাওয়া যাবে? মহিলারা পর্যন্ত যায়। এই পাগলিদেরকে থামাইতে হবে। আপনার বউকে ধমক দিয়ে বলবেন, আমি তোর পীর, আমি তোর পীর। পছন্দ হয় না? কথা কয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। কথা কন ঠিক কি না? সন্তান হয় না, আপনি বউকে মাজারে পাঠান, লাভ কি? ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহকে 86 বছর বয়সে সন্তান দান করেছেন কি? এই যে ময়মনসিংহের এক চাচাকে 75 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছে। আল্লাহ আকবার বলে। কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, কই হুজুর বিয়ে করেছি, 34 বছর পরে বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। চাইলে আল্লাহ দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা নিঃস্ব, অসহায়, দুর্বল যখন হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা পূর্ণ বানায়া আমি আল্লাহ পাঠাবো। বলুন আল্লাহু আকবার। আপনার আমার সব চাওয়া পূরণ করার ক্ষমতা কার? তাহলে চাইবো কার কাছে? কারা কারা আল্লাহর কাছে চাইতে রাজি? হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো, আমার সামনের দিকে যায়, কথাগুলো ভুলে যাবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার বাদশা রেখে বলে, তোমরা নাকি গায়েব জানো, গতকালকে স্বপ্নের কি গায়েবের খবর যদি না দিতে পারো, তোমাদের খবর আছে। 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, স্বপ্নের কথাও বলতে হবে। যদি না বলতে পারো, 7 দিন পরে সবাইকে ফাঁসি দিয়ে মারবো। বলেন তো বাজান, জনগণের কোনো অপরাধ আছে?
তাহলে এই জালেম বাদশা ফাঁসি দিতে চায় কেন? এটাই হলো জালেমদের পাওয়ার। জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমেরা নিরপরাধ মানুষকেও ফাঁসিতে দিতে পারে কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাজান গো আমার জেলার জেলখানা দিয়ে করতেছে আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, জেলার দিকে আসো, তোমাকে দেখে মনে হয় টেনশনে আসো। বলে হ্যাঁ টেনশনে আছি। বাদশা গতকাল রাতের স্বপ্নে কি যেন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, বলতে গিয়ে বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার কি হয়েছে? বলে বাদশা স্বপ্নের কথাও ভুলে গেছে, আবার স্বপ্নের ব্যাখ্যা জনগণের কাছে চাইতেছে, জনগণ তো বলতে পারে নাই। এবার জনগণকে হুমকি দিয়েছে 7 দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, স্বপ্নের কথাও বলতে হবে, না হলে 7 দিন পরে স্বপ্নের ব্যাখ্যাকারী যারা আছে সমস্ত মানুষকে ফাঁসি দিয়ে মারবে। এইবার আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমার জানা আছে। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার জেলার যা বাদশার কাছে সংবাদ পৌঁছায় দিল, জেলখানায় একটা আসামি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশা বকতে না চলে ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। আল্লাহু আকবার বলেন। এইবার জেলার যা বলে, বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, শোনো আমার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে জেলখানা থেকে বের করে না দাও পর্যন্ত আমি বের হব না। আমার ৭০,০০০ উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। বলুন আল্লাহু আকবার। নবীদের আদর্শ কত ভালো, এইজন্য নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা। নেতৃত্ব দিতে বলে নবীদের আদর্শ থেকে নেতৃত্ব দেওয়া শেখা লাগবে। কথা কয় না কেন? আপনি মিসাই ফাও ফাও মিছিল করতে গেলেন ঝিনাইদহ শহরে, নেতা পাইছে এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যাত্রার পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। আপনি নেতার মিছিল করতে গিয়ে নেতা সহ 100 কর্মীকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে থানায় নিয়ে গেল। নেতার তো মামু খালু দাদার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়ে আসে। আপনি গরিব জনগণ, একদিন বাড়িতে রোজগার না করলে আপনার বাড়িতে চুলে আগুন জ্বলবে না। কথা কথা ঠিকই না? আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার উঠবে না। আপনার নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, শোনো এই গরিব জনগণ আমাকে ভালোবেসে, এরা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা মাঠে খামারে কাজ করে, এরা আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। ওটা হলো আসল নেতা। যে নেতা কি বলে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। কথা কি বোঝা গেল? ওই নেতার পিছনে আপনি স্লোগান দেন, যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়ায়। 3 মাস 6 মাস যদি আল্লাহ না করুক আপনার বিপদ হয়, আপনার পরিবারের কাছে যেন বাজার পৌঁছায় দেয়, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দেয়। কথা কোন ঠিক কি না? এইরকম মানুষের পিছনে ওটা আশা করলেন, যাত্রার পিছনে উঠে বউ বাচ্চা কষ্ট দেওয়ার দরকার নেই। মিসাই ভাও ভাও লাভাই না, বুঝে শুনে লাভ দেন। যে নেতা আপনার দুঃখে কাঁদে আপনিও তার দুঃখে কাঁদেন, যে নেতা আপনার সুখে হাসে আপনিও তার সুখে হাসেন, যে নেতা আপনার সুখে দুঃখে পাশে দাঁড়ায় আপনিও সেই নেতার সুখে দুঃখে পাশে দাঁড়ান। কথা বলে ঠিক কিনা? তাছাড়া ভাও ভাও লাভ দিয়া বউ বাচ্চাকে বিপদে ফেলায়েন না। বছরের পর বছর আপনি জেলখানায় থাকেন, আপনার পরিবারে খবর নেই না, আপনি নিঃস্ব হয়ে যায়, জেলখানা থেকে বের হয়ে থাকেন, বউ কার খুঁজে পান না। কথা হয় না গে? এরকম আছে না নাই? বাজান গো লম্বা হবে, লম্বা করবো না। জ্ঞানী লোকের জন্য অল্প কথায় যথেষ্ট কথা বলেন, ঠিক কিনা? সামনের দিকে যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার যায় বলে, বাদশাহ জেলখানার যে আসামি আপনার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা জানে, দুইটাই যার জানা আছে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে আপনার সামনে আসবে না। বাদশা বক্তে না জোরে ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলুন আল্লাহু আকবার। এইবার নবী দানিয়েল সাল্লামের ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। এইবার বাদশার দরবারে প্রবেশ করবে, কিন্তু বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা ইমানদার আল্লাহ সারা দুনিয়ার কোন
মাথার কাছে নত করবে না, মাজারে নত করবে না, পীরের পায়ে নত করবে না। এই মাথা নত হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গাম্বর নবী দানিয়েল সালাম দেহটাকে আঁটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পর বাদশা বখতে নাসর ডেকে বলে, এদিকে আসো বাবা, তুমি যেইভাবে প্রবেশ করলা, যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই তো মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়েল ডেকে বলেন, শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি বাজান গো আমার। আল্লাহর নবী ডেকে বলে, আপনি শোনেন, আমি যে মাথাটা নত করলাম না, কারণ হলো আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। যদি আমি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। এইবার বাদশা বখতে নাসর ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো। এই কথা বলে চেয়ার থেকে উঠলেন আর নবী দানিয়েল সালামকে চেয়ারে বসায় দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে জালেমের জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায় দেন তিনি কে? আরো জোরে বলেন কে? ইনশাআল্লাহ আছে না নাই? এবার পয়গম্বর স্বপ্নের কথাগুলো বলবে, বাকি ঘটনা কি আপনারা শুনবেন। কার কার শোনার ইচ্ছা আছে দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা, লিল্লাহি তাকবীর। অনেকে 12:30 ফজর পর্যন্ত বলার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু নিয়ত তো সবার ঠিক থাকে না, বুঝেন না? যাই হোক, সমস্যা নেই। আর কয়েক মিনিট আরেকটা আয়াত তিলাওয়াত করেছি, আপনাদের মনে আছে না নাই? এই আয়াতটার জন্য 10টা মিনিট আপনাদের কাছে চাই, হবে ভাই? 10 মিনিট, তারপরে বাকি যে কথাগুলো আছে যদি বলার সুযোগ হয় বলে দেবো ইনশাআল্লাহ। 10টা মিনিট মেহেরবানি করে নড়াচড়া কইরেন না, কিছু নিয়ে বাড়িতে যান, কষ্ট হচ্ছে আপনাদের। 10টা মিনিট আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাই 10 মিনিট, 10 মিনিট বসো। 10টা মিনিট কেউ উঠেন না, মাথা নরম করে, দিলটা নরম করে একটু কান্না আনার চেষ্টা করেন। আমি যেটা বলতেছি একটু শোনেন, দুনিয়ার থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, একটু শোনেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, মৃত্যু আর জীবন সৃষ্টি করার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এরপরে আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি উত্তম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাতটা বরবাদ। কথা কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আর একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় 7 বছরের দাদা বেঁচে থাকে, 18 বছরের নাতির বিদায় হয়। কথা বলেন ঠিক কিনা? এবার জানবো আমার যাওয়ার বেলায় বাবা জীবিত থাকে, ছেলেটা বিদায় নাই, বাবার কাছে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। এটা কোন বাবার পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে যায়। এবার জানবো আমার দুনিয়াতে একটা মানুষ আসবে, 9 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না। কথা বলে ডেকে দা। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ আছে যার,
মৃত্যু হবে তার। এই দুনিয়ার জমিনে যত জীব জন্তু আছে সকলেরই মৃত্যু হবে। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার এদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমের মধ্যে যেমন চলে যায়, ঈমানদারের মৃত্যু তেমনি ভাবে হবে ভাই, টেরও পাবে না। বলুন আল্লাহু আকবার। আর যারা বেঈমান নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা পাপাচার বদকার গুনাহগার, এদের মৃত্যু হবে চোখগুলো বড় বড় করে দেখেন না, পেশাব পায়খানা করে যায়, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। শরবত বানায়া চামচ দিয়া মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেবে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন রে যুবক, তুমি কি মনে করেছো মরবা না? মৃত্যুর সময়টা নির্ধারিত, তুমি আমি কেউ জানি না। 1 সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। ঠিক নির্ধারিত সময়ে তোমার আমার মৃত্যুর ঘটনা ঘটে যাবে। যুবক রে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। তুমি মনে করো 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত চেনে না। যেদিন মৃত্যু আসবে রে যুবক, যে অবস্থায় থাকো, যতই সুরুক বিড়ি করে ভিতরে থাকো, যেমন ফ্ল্যাট বাড়িতে থাকো না কেন, মৃত্যু যখন আসবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আর মালাকুল মউতের রাস্তা বন্ধ করার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলে ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মৃত্যুর যন্ত্রণা কত, সবাইকে মরতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনি জানেন? আপনার আমার প্রিয় নবীর ইন্তিকালের সময়, আমার ভাইয়েরা, আপনার আমার বিশ্ব নবী অসুস্থ। নবীজি বিদায় নেবেন, ফাতেমা জোরে কান্নাকাটি করেন। নবীজি তার মেয়ের চোখের পানি ডেকে বলে, মা ফাতেমা, আমি দুনিয়ার সবার চোখের পানি সহ্য করতে পারি, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা। আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। এই কথা বলে বিশ্বনবী যখন ডাকলেন হযরত ফাতেমা, নবীর মুখের কাছে যখন কানটা লাগায় দিল, আমার নবী ফিসফিস করে কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতিমা, তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতিমা ডেকে বলে, আমার আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার দেখা হবে। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র বিশ্ব নবী নয়, ফাতেমাও বিশ্ব নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। একদিন হযরতে ফাতেমা কেমন নারী ছিলেন? জান্নাতি নারীদের সর্দারনি কেন বলা হয়? জঙ্গলের উট এসে যাকে সালাম দেয়, আল্লাহু আকবার বলে। ফাতেমা রাসূলের বাড়িতে গেলেন, ডাক দিলেন দরজা, আব্বা দরজা খোলেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। হযরতে ফাতিমা দেখেন নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে। হযরতে ফাতিমা ডেকে বলে, বাবা এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? ও বাবা, আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করেন? নাকি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছেন এই জন্য কষ্টে কান্নাকাটি করেন? কি হয়েছে গো বাবা? আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না। আল্লাহ, আমার নবী ডেকে বলে, ফাতেমা, আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার
চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না? আমি কেন কান্না করি জানো মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল, মেরাজ করার সময় গো মা, আমাকে যখন জান্নাতটা ভ্রমণ করা হলো, ওই মেরাজ করতে গিয়ে মা জান্নাত যখন ভ্রমণ করানো হলো, জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে, এত নিয়ামত দিয়ে সাজাইছে, জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায় দেয় জান্নাতবাসী। বলুন সুবহানাল্লাহ। ও মা, জান্নাত দেখার পরে মনটা ভরে গেল মা। এরপরে জিবরাইল ডেকে বলে নবী চলেন আপনাকে একটু জাহান্নাম দেখায়। এরপরে আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায়া দেখি মা পুরুষের তুলনায় জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা হলো সবচাইতে বেশি। এ মা বোনেরা শুনে যান মা, আজকের মেয়েদেরকে ঘরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। ওই যে ঢাকা শহরে 3টা কিশোরী, ছোট্ট মেয়ে, বয়স খুব একটা বেশি না, 3 জন মেয়ে একসাথে বাড়ি থেকে পালিয়েছে বিটিএস এর সন্ধানে। বিটিএস কারা? যুবক তোমরা বোঝো, যারা সমকামিতাকে প্রমোট করে, যারা নোংরা শ্রেণীর মানুষ, যারা গান বাজনার মাধ্যমে অশ্লীলতা ছড়ায়। প্রত্যেকটা অভিভাবক কান্নাকাটি করে, 11 দিন হয়ে গেল 3টা মেয়ে নিখোঁজ। বিটিএস এর সন্ধান খোঁজার জন্য, তাদের অনুসারী হওয়ার জন্য এরা বাড়ি থেকে বের হয়ে গেছে। আজকের বাচ্চাদের হাতে আপনি মোবাইল দিয়েছেন, ও মোবাইলে কি দেখে আপনার একটু খবর রাখার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এ বাজান গো আমার, এই মেয়ে 3টা ঢাকা শহরে বাড়ি, মতিঝিল এলাকায় বাড়ি, ঘর ছাড়া হয়েছে বিটিএস এর সন্ধান করার জন্য। এই যে দক্ষিণ কোরিয়ার ভিতরে এটা প্রমোট করেছে যুবকেরা বেশি, যারা দেখতে নারীও না পুরুষও না, এমন প্রকৃতির ছেলে। কথা কয় না কে? কথাকে বোঝা গেল? আবার দেখতে মেয়ে মানুষ, ছেলেদের মতো ভাব পোশাক পরে ঘরে। এদের একটা বিশাল একটা গ্যাং আছে, পার্টি আছে, পুরো পৃথিবীতে এদের সদস্য এরা বৃদ্ধি করতেছে, বিভিন্ন দেশ এরা সফর করতেছে। সাদা চামড়ার দল, এদের অন্তরে নোংরামি শয়তানি দিয়ে ভরা। আপনার সন্তান যদি এদের ফাঁদে পা দেয়, আপনার সন্তান বিপদগামী হয়ে যাবে। এজন্য এখনো সময় আছে, বাচ্চাদেরকে কন্ট্রোল করবেন। এই যে বিটিএস এর কোন প্রোগ্রাম ওদেরকে দেখতে দেবেন না। বাচ্চারা মোবাইলে এগুলো দেখতে দেখতে ওদের আশিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওরা ওদেরকে সন্ধান করে, ওদের মতো জীবন যাপন করতে চায়। ওরা যেরকম উশৃঙ্খল, কারো কথা শোনে না, লাফাঝাপি করে, পুরো পৃথিবী সফর করে, ঘোরাঘুরি করে, এরাও ঠিক এইভাবে এরা চলতে চায়। কথা কি বুঝতে পেরেছেন? এরা মুক্ত একটা জীবন চায়, এরা বিয়ে করতে চায় না, সংসার করতে চায় না, এরা সমকামিতাকে প্রমোট করে, নানান ধরনের মানুষকে এরা নোংরা পথ দেখাইতেছে। এজন্য আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলে এই নোংরা অশ্লীল ভিডিও দেখা থেকে ওদেরকে বিরত রাখা লাগবে। ওদের কোনো চ্যানেলে নিউজ দেখা যাবে না, ওদেরকে সংবাদ, ওদের কোনো সংবাদ আপনার বাচ্চার কানে দেওয়া যাবে না। আপনার বাচ্চা মোবাইলে কার ভিডিও দেখে, কার ভিডিও দেখে, আপনাকে একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? ওই বাচ্চাদের ভিডিও দেখে ওর মহিলারা মা বাবা সবাই কান্নাকাটি করতেছে, সন্তানদেরকে খুঁজে পাইতেছে না। আরেকটা ছেলে নিয়ে দেখলাম ওদেরকে নাকি উদ্ধার করা হয়েছে। চিন্তা করেন, বিটিএস এর ভালোবাসা দেখাইতে গিয়ে 3টা মেয়ে ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো। আপনার সন্তান যদি ওদের ফাঁদে পা দেয়, এই সন্তানগুলো বিপদগামী হয়ে যাবে। এই জন্য সন্তানের হাতে মোবাইল দেবেন না, টেলিভিশন দেখতে দেবেন না। বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখার দরকার আছে না নাই? আর দিলেও ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে, একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? 11 দিন হয়ে গেল ওরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া। ভালো করে চিন্তা করেন কতটা আশেক হয়ে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম। বিশ্ব নবী ডেকে বলে মা ফাতেমা, আমি তাকায়া দেখি জাহান্নামী নারীদের সংখ্যাই বেশি। এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওদের শরীরটা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে। ওদের চিৎকারে মানে আসমান জমিন ভেঙে পড়বে। মা আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না।
জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের কি অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া? জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা মানতো না। এই জন্য এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হইতেছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। এই কথা শোনার পরে হযরতে ফাতেমা পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। মা, ও ঝিনাইদহের মহেশপুরের মা বোনেরা যারা গোলাম রব্বানির আলোচনা শুনতেছেন, মা, অনুরোধের ভাষায় বলে দিয়ে যায়, মা, হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পিছনে এক নাম্বার বড় কারণ হলো হযরতে ফাতেমা সবচাইতে বেশি পর্দার প্রতি গুরুত্ব দিতেন। বলুন আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পর্দার কথা চিন্তা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ওইদিকে কথা বলতে গেলে লম্বা হবে, রাত বেশি হবে, আমি বেশি করে আলোচনা করতে চাই না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, মা বলদেরকে অনুরোধের ভাষায় বলবো, মা, পর্দা করবেন, পর্দা করবেন, আল্লাহর ফরজ বিধানটা মেনে চলবেন। বিশ্ব নবীর ইন্তেকালের সময় যে কথা বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। মালাকুল মউত প্রবেশ করার পরে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি কেমন আছেন? বিশ্ব নবী ডেকে বলে, আলহামদুলিল্লাহ, এখন আগের তুলনায় কিছুটা ভালো আছি, সুস্থ আছি। মালাকুল মউত ডেকে বলেন, নবী, আমার আল্লাহ আমাকে বারবার বলেছে, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা। বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করবি না। আমার বন্ধুর যতদিন মনে যায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এরপরে কি আর কোনোদিন আসবা না? ডেকে বলে, আবারও আল্লাহ যেদিন অনুমতি দিবেন সেদিন আসবো। আমার বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার জানটা কবজ করতে পারো। নবীজির অনুমতি পাইয়া মালাকুল মউত যখন রাসূলের রূহটা বের করার জন্য বিশ্ব নবীর পবিত্র বুক মোবারকের উপরে হাত রেখে দিয়েছেন, মালাকুল মউত যখন রাসূলের বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত আমার বুক থেকে নামায় নাও। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। ও মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যাতনা, কষ্ট, যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন আমার বন্ধুর জানটা বের করার সময় খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। নবী গো, বিশ্বাস করেন, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি, সবচাইতে সতর্কতা অবলম্বন করে আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। দুনিয়ার সবচাইতে কম কষ্ট আপনাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, আমার কথা দাও, আমার উম্মতকে মৃত্যুর সময় যন্ত্রণা দিবা না, কষ্ট দিবা না। যেই নবী মৃত্যুর পূর্বেও উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি? বলুন আল্লাহু আকবার। মৃত্যুর পূর্বে উম্মতকে বলে না, উম্মতের কথা ভুলে যায় না। আল্লাহু আকবার। মালাকুল মউত ডেকে বলেন, নবী, আপনাকে আমি কথা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, নবী গো, যারা হবে নেককার, তাদের জানটা বের করার সময় আমি ইহসান করব, সব চাইতে কম কষ্ট তাদেরকে আমি দেব। এরপরে যখন দ্বিতীয়বার বিশ্ব নবী অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার রাসূলের রূহটা বের করার জন্য হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কেঁদে ডেকে বলে, মালাকুল মউত, সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাতটা আমার বুক থেকে নামায় নাও। আমার নবী কেঁদে কেঁদে বলে, মালাকুল মউত, আমার কাছে
মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর মনে হয়, হে যুবক তোমার আমার মৃত্যু হবে, দুনিয়া কিন্তু চিরকাল থাকার জায়গা না। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর হয়, তোমার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। মৃত্যুর সময় আসার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক রে, তুমি 7 দিনের সফরের জন্য যদি কক্সবাজারে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে। কিন্তু যুবক রে, 7 দিনের সফরের জন্য তোমার যদি একটা ব্যাগ লাগে, পরকাল সফরের শুরু আছে শেষ নাই। যেই কবর জিন্দেগির দিকে তুমি আমি রওনা করেছি, আজ হোক কাল হোক সবাইকে কবর পথের যাত্রী হতে হবে। যুবক রে, ওই কবরে যাওয়ার আগে তুমি মনে করো তোমার একটা আমল নামার ব্যাগ তুমি রেডি করতেছো। যুবক রে, দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের হক আদায় করেছো কিনা, মাতা পিতার হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা। যুবক রে, মৃত্যু আসার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আজকে যদি মৃত্যু হয় পরকালে জীবনে কি নিয়ে রওনা করেছি, কি জবাব দিব আল্লাহর কাছে? দুনিয়া চিরকাল থাকার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ ডেকে বলে, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগিগুলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যুবক রে, সেই চিরকালে জিন্দেগির জন্য, কবরের জন্য, পরকালের জন্য তোমাকে আমাকে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। পরকালমুখী চিন্তা ভাবনা করে বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন। সবাইকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসাবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়ের, আমি অনুরোধের ভাষা আপনাদেরকে বললাম 10টা মিনিট আমাকে দেন। এরপরেও দেখলাম অনেকে ওটা আশা করতেছেন। যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, আর বাকি কথাগুলো বলতে পারবো না। ভাই, দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। আপনি কি নিয়ে যাচ্ছেন? মালিকের সাথে যে সাক্ষাৎ করবেন, কি নিয়েছেন, কতটুকু আমল করেছেন? যে আমল করেছেন আপনি কি গ্যারান্টিতে বলতে পারবেন এই আমলে আপনি জান্নাতে যেতে পারবেন? বলা যাবে ভাই? বলা যাবে এমন আমল করেছেন? কিসের মাতবাড়ি, কিসের অহংকার? আসুন বিনয়ী হোক। হ্যাঁ দেখেন, যাই হোক, কবিরাত হলে আসলে বয়ান করাও কঠিন, বোঝানো কঠিন। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পরকালমুখী জীবন যাপনের তৌফিক দান করুন। দুনিয়ার লোভ লালসা পরিত্যাগ করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করুন। হিংসা বিদ্বেষ ঝুলে কাঁধে কাঁধ মিলে মিশে জীবন যাপন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কথা তো অনেক বাকি আছে, ওই মেয়ের আংটির কথা বাকি আছে, হযরত আলীর কথা বাকি আছে, আছে না নাই? আছে না নাই? এখন আপনারা যদি না শুনেন, আমি কি জোর করে শোনাবো? না, হালকা পাতলা ওগুলো শেষ করতে গেলে 1 ঘন্টা বাস করে দেয়। আচ্ছা, মেয়েটার কথা বলতেছি, শুনবেন না? এই বসেন, এই দাঁড়ানো ভাই, একটু বসেন, এখনই দোয়া হবে, এখনই ভাই বসেন বসেন। আচ্ছা, 3টের মধ্যে অন্তত একটা বলে দিয়ে যায়, তাই না? হযরত আলীর কথাটা বলার আমার ইচ্ছা ছিল, যেহেতু আপনারা আসলে বিরক্ত হয়েছেন। এদিক খেয়াল করেন, বসেন বসেন, সবাই বসেন। শোনেন, মেয়েটার বাবা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে, মনে আছে আপনাদের? আর হযরত আলী আর আমার বাজা বাজা মনে আছে না নাই? আর বাদশাহীর চেয়ারে নবী দানিয়াল বসে আছে, স্বপ্নের কথা বলবে, ভুলে গেছে? আসলে এই কথাগুলো আমি বলি, যে কোনো জায়গায় আমি বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। এজন্য অনেকের কাছে, যেহেতু আজ মাহফিল লিখেছিলেন, আমি সব দিক চিন্তা ভাবনা করে মনে করলাম যে একটা কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আসলে বাস্তবতার আলোকে সবাই তো সব বুঝবে না, কথা কয় না কে? একটা ভেলেন মিশা সদাগর নাম আপনারা শুনেননি কি না? কথা কয় না, কথা কয় না, নাম শুনছেন আপনারা? এই যে মিশা সদাগর অভিনেতা ভেলেন, ও বিশ্ব ইস্তেমার মাঠে গেছে, কথা কয় না?
ভিলেন সিনেমায় অভিনয় করে, ও বলতেছে পরকালের ভয় আমার ভিতরেও আছে। মিশা সওদাগর বলতেছে আমার অন্তরে পরকালের ভয় আছে, আমি সিনেমা করি, অন্য জগতের মানুষ। তারপরে যখন বিশ্ব ইজতেমা হয়, এই ভালো কাজে আমার আজকে আমার মনটা ছুটে আসে। আমি 3 দিন শুটিং বন্ধ করে নাটক সিনেমা বাদ দিয়া 3 দিনের জন্য ইজতেমায় হাজির হয়েছি। মনে মনে ভেবেছি আল্লাহর কাছে আমি আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর প্রিয় গোলাম হতে চাই। যাই হোক, দিন শেষে আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহর বান্দা। এই ভয়ে আমি ইজতেমার মাঠে হাজির হয়েছি। এর ওসিলায় আল্লাহ যদি আমাকে মাফ করে। চিন্তা করেন, একজন সিনেমার অভিনেতা মিশা সওদাগর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর বান্দা ইজতেমার মাঠে হাজির হয়েছে, বিশ্ব ইজতেমার মাঠে। একজন অভিনেতা নাটক সিনেমা করে, তার মনের মধ্যে মাঝে মাঝে আল্লাহর ভয় জন্ম হয়। আর আমাদের সমাজের এমন মানুষ আছে মিশা সওদাগরের চাইতে ঈমান বেশি খারাপ। কথা কয় না কেন? মিশা সওদাগর মাঝে মাঝে তো নামাজ পড়ে, আল্লাহর বান্দা বিশ্ব ইজতেমার মাঠে হাজির হয়ে গেছে, বলতেছে আমার অন্তরে পরকালের ভয় আছে। এই যে 3 দিন এই জায়গায় সময় কাটালাম, আল্লাহ যদি এর ওসিলায় আমাকে মাফ করে। আল্লাহর কাছে মাফ চাওয়ার আশায়, নিজের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে একজন সিনেমার অভিনেতা মিশা সওদাগর সেও ধরা দেয়। আর যুবক, তোমাকে পায়ে ধরে হাতে ধরে অনুরোধের ভাষায় বলি, চলো মসজিদে যাই, নামাজ আদায় করি, কোরআন পড়ি, জীবনটাকে পরিবর্তন করি, নেক আমল দিয়ে সাজাই, পরকালমুখী চিন্তা করি, আখিরাতমুখী চিন্তা করি। এরপরে আপনি আমি পরিবর্তন হই না। কথা বলেন ঠিক কি না? এই যে মানুষের দুনিয়াবি চিন্তা ভাবনায় পাগল হয়ে গেছে, এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, লোভ লালসার প্রতিযোগিতা মানুষকে পাগল বানাইছে। কথা বলে ঠিক কি না? এই মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আপনার আমার মৃত্যু হবে, যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকবে, সেদিনই দুনিয়ার লোভ লালসা স্বাদ আশা মিটে যাবে। কথা বলে ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, আসুন মৃত্যু আসার আগেই মসজিদের মাইকে আপনার নাম এলান জারি হওয়ার আগে নিজেকে পরিবর্তন করুন, খাঁটি মুসলমান হওয়ার চিন্তা করুন। আল্লাহর গোলাম হয়ে আমরা মরতে চাই। কথা বলে ঠিক কি না? পরের দিন সকালবেলা জেলেরা নদীতে মাছ পেয়েছে, আল্লাহর বান্দি, ভালো করে বলেন, কথা মনে আছে? কথা কয় না? আচ্ছা, মাছ পাইলে মানুষ কি ধনী লোকের বাড়িতে নিয়ে যায়, জেলেরা না গরিবের? ধনী। জোরে বলেন কি? ওই এলাকার উনি ছিল সব সাইডে ধনী। বাজান গো আমার, এইবারে জেলেরা মাছটা নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির কাছে বিক্রি করেছে। আল্লাহর বান্দা মাছটা কেনার পর মেয়েটাকে ডেকে বলে, মা সুন্দর করে মাছটা রান্না করো, বন্ধু বান্ধব নিয়ে আমরা খাবো। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, এইবার আল্লাহর বান্দি মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা নিয়ে কাটা শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কাটতেছে। আমার মা, আপনার আমার মা বোনেরা কি এখন বিসমিল্লাহ পড়ে? কথা কয় না? রাগ করতেছেন আপনারা? বিসমিল্লাহ পড়ে না। স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা, টেলিভিশন চালু কইরা, রিমোট দিয়ে টেলিভিশন চালু কইরা তরকারি নিয়া, বুঝেন না? স্টার জলসা জি বাংলা দেখে আর ওই তরকারি কোটে। এই জন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। কথা বলে ঠিক কিনা? কোনদিন লবণ দিতে ভুলে যায়, হলুদ দিতে ভুলে যায়, আর স্বামীর উপর উল্টা গরম নাই। কোন দোকানের হলুদ কেন 1 চামচ দিয়েছিলাম, তাও রং হয়নি। এদিকে ওই শালির দিবেরই মনে নাই। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? স্টার জলসা জি বাংলা বর্তমানে নারী সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ক্রিমিনালি শিখাইতেছে। এগুলো দেখে স্বামীরাইকা কিভাবে পরকীয়া প্রেম করা যায়, আছে না? হ্যাঁ। আবার স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিভাবে আলাদা করা যায়, আবার স্বামীকে কিভাবে ঘুমের বড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করা দেওয়া যায়, এরকম ষড়যন্ত্র শিখতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান স্টার জলসা জি বাংলা এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? এই কিরণমালা আখি পাখি দেখে মা বোনেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, স্বামীর কথা শোনে না, এরা উল্টো মেজাজ দেখায়। স্বামী যদি বলে এইদিকে আসো, যাওয়া যাবে না, নিজের কাজ নিজে করো, আমি একটু টেলিভিশনে সিরিয়াল নিয়ে ব্যস্ত। আছে না নাই? স্বামীর খেদমত উঠে গেছে। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমি, আরো জোরে বলুন আমি। তবে ঝিনাইদহের মানুষ এগুলো দেখে না। এলাকা অবশ্য ডিজেল লাইন চালু হয়নি এখনো, ভারতের বর্ডারের কারণে নেটওয়ার্ক কম পায়।
এদিকেও আছে ডিজেল লাইন, আপনারা দেখেন, মা বোনেরাও দেখে। মাশাআল্লাহ, ভালো, খুবই ভালো। রাগ করেছেন মনে হয় বাজান গোমার, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটা শুরু করে দিল। মাছের পেটের ভিতরে পাইছে আংটি, আল্লাহু আকবার বলেন। এবার আংটিটা পাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের মধ্যে রেখে দিয়েছে। বাজান গো আমার, বন্ধু বান্ধব নিয়ে বাবা খাওয়া দাওয়া শেষে মেয়েটাকে যখন বলে মা বাচ্চার সেই আংটিটা কোথায়, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটিটা বের করে দিয়েছে বাবার হাতে। বাবা হাতে আংটিটা পাওয়া মাত্রই বলতেছে অসম্ভব, অসম্ভব, আমি নিজের হাতে তোমার পকেট থেকে আংটি নিয়ে যায় নদীতে ছুরি মারছি, তুমি আংটি পাইলে কোথায়? তখন বলতেছে বাবা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখে না। আল্লাহু আকবার বলে। আপনি চেষ্টা করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে আংটি পাঠাইয়া তার বান্দিকে সাহায্য করেছেন তাকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আপনি যদি আল্লাহর হতে পারেন, আল্লাহর সাহায্য কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও জানবেন না, কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটার মনের এই ইমানের পাওয়ার দেখে বাবা তখন ডেকে বলতেছে যে ধর্ম এত সত্য, যে ধর্মটা এত নির্ভেজাল, আমার মেয়েকে এইভাবে সহযোগিতা করতে পারে, আমি আর অমুসলিম থাকতে চাই না। পরিবারের সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।